এসে যারা আমরা থাকি মনে হয় কি রোজা আসলে জাহান্নামের আগুন দুনিয়াতেই শুরু হয়ে গেছে। বিশ্বাস করেন, রোজা রেখে 10 জনে 10 বার ডাক দেব, একজনেরটা না দিতে ও ডাকে। মাঝে মধ্যে মনে হয় মাথা ঘুরায় পড়ে যাব, কিন্তু চিন্তা করি না, আমি তো এখানে কাজ করতে এসেছি। আমি যদি অসুস্থ হয়ে যাই আমার ফ্যামিলি কি করে বাঁচবে? আল্লাহর কাছে কই, আল্লাহ এই কষ্ট থেকে এই দুঃখ থেকে কবে মুক্তি দিবে? হয় সুখ দাও, না হলে এই দুনিয়া থেকে তুমি নিয়ে যাও, আর সহ্য করতে পারি না। যারা আসো নাই বিদেশে আসবে চাইতে চাও না, আসো। বিদেশে কত মজা, আইসে দিয়ে যাও। এই কানে ধরলাম আর কোনোদিনও বাসা বাড়ি কাজে আর আসুন না। যদি কোনোদিন আসি, শেষ হইলে তো কন্ট্রাক্ট শেষ হইলে তো বাড়ি যাবো, আসার নাম তো আর কখনো নেমই না। যদিও আসি কোম্পানিতে আসুমি, বাসা বাড়ি কাজে আন না। এটি বাচ্চা হয় কেমনি এত আল্লাহ জানে, 10টা বাচ্চা। বাসায় আমার ভিডিও দেখে যদি না দেখতো, তাহলে আমার পিছনে যে কতটি কাপড় চোপড় ফালাইছে, প্রত্যেক দিন এই কাপড় চোপড় ভাঁজ করার লাগে। একটা কাপড় চোপড় না নামাই করবো কি, সবটি নামাইবো। বাসাইতে ভিডিও দিয়ে আমি দেহার পারতেছি না। আর ভাত তো আজকে মনে করেন সিটে পুরে যে রুমে খাই, ওই রুমে মনে হয় মানে ভাত নাই, পাড়া দেওয়ার মতো জায়গা নাই, এমন ভাবে সিটেইছে। 10টা বাচ্চা। আর কোনোদিনও আর বিদেশের নাম নিমনে যদি সরম তাই লবণ দিয়া ভাত খামো, তাও শান্তি। দরকার পরে কোম্পানিতে আসুম, বাসা বাড়িতে আর কোনোদিনও আসুম না। রাত বেজে 11:30। এখন এতক্ষণ পর কয় এই গাড়িটি এখন ধোয়া লাগবে, বুঝছেন? মানে কি জানেন, মানে 2-3টে গাড়ি তো আছেই, মানে অসুখ হইলে আছে না, অসুখ হইলে অগ যাইয়ে এই মানে কামসাতে, বুঝছেন? অগ মনে কোনো মায়া দয়া নেই, আসলে বাস্তব কথাই, ঠিক আছে? কোনো মায়া দয়া নেই। বাংলাদেশ থেকে যেসব বোনেরা প্রবাসে আসবেন তাদের জন্য কিছু জিনিস জানা অত্যন্ত জরুরি, যেমন চুক্তিপত্র ভালোভাবে পড়ুন, কোন দালাল বা কোন এজেন্সির মাধ্যমে যাচ্ছেন নিশ্চিত হন। চুক্তিতে বেতন, কাজের সময়, ছুটির দিন ইত্যাদি উল্লেখ আছে। ভিসা ও পাসপোর্ট যাচাই করুন, আপনার ভিসার ধরন ঠিক আছে কিনা সেটা নিশ্চিত করুন। কাজের ধরন বুঝে নিন, আপনার কাজ কি হবে সেটা আগে থেকে জেনে নিন, পরে যেন কোনো ঝামেলা না হয়। প্রবাসে আসার পর আপনার পাসপোর্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্রের কপি নিজের কাছে রাখুন। আপনি যে দেশে যাবেন সে দেশে বাংলাদেশের এম্বাসির ফোন নাম্বার সাথে রাখুন। পরিবারের লোকজনের নাম্বার ও প্রবাসে থাকা কোনো আত্মীয়র নাম্বার সাথে রাখুন, যাতে করে কোনো সমস্যা হলে তাদের জানাতে পারেন।